أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين এই যে আল্লাহর ব্যবসা দেখায় দিয়েছেন আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা তারা সেই সমস্ত লোক যারা হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে হেদায়েত চোখে দেখা যায় জোরে কোন চোখে দেখা যায় বোতল চোখে দেখি পণ্য আমরা কিনি টাকা দেই টাকাও লোকটা চোখে দেখে আবার বোতলটাও কি চোখে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার ব্যবসাটা তোমাদের চোখের দৃষ্টি তোমারই দৃষ্টিতে ধরা পড়ে না তুমি চামড়ার চোখে দেখো না কিন্তু আমি আল্লাহ তোমার কাছে দুইটা জিনিসের বিনিময়ে আরেকটা বিক্রি করি মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহর জান্নাত বিক্রি করে দেই শেয়ার বাজার চিনি তো কথা কোন না কেন শেয়ার এক্সচেঞ্জ ব্যবসাটা চিনি আমরা আপনারা বলেন তো শেয়ার বাজার যারা বিক্রি করে বা শেয়ার যারা কেনা বেচা করে তারা কি কখনো চোখে দেখছে নাকি কথা কোন যারা প্রোডাক্ট তৈরি করছে তারা হয়তো দেখে কিন্তু যারা কিনতেছে তারা টেলিভিশনের সামনে কম্পিউটারের সামনে স্ক্রিনের সামনে মনিটরের সামনে বসে আছে খালি এরকম করে লাফায় আরেকবার নেমে যায় বুঝাইতে পারতেছি না মনে হয় এরকম করে লাফাতে লাফাতে উপরে উঠে উপরে উঠলেই বিক্রি করে দিল ড্রপ মারো এখানে বিক্রি করে টাকাটা কেমনে নিল টাকাটা তার অ্যাকাউন্ট থেকে নাম্বারে কেটে গেল আবার পণ্যটাও তার হাতছাড়া হয়ে গেল দেখা গেল না আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষকে বোঝানোর জন্য আর কি করবেন শেয়ার বাজার যেরকম চোখে দেখা যায় না আল্লাহর দুনিয়ার মধ্যে ঈমান আর আমল ওয়ালার জন্য জান এবং মালের বিনিময়ে জুড়ে কোন তো জান্নাতে দেখা যায় না তারে বিক্রি করেন কে জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে তিনি দেখে বলছেন তারা সেই সমস্ত লোক উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা তারা সেই সমস্ত লোক যারা গোমরাহিকে খরিদ করেছে হেদায়েতকে বাদ দিয়ে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন এরা তাদের ব্যবসার মধ্যে সফল হতে পারে নাই যত ব্যবসা করুক আর না করুক গোমরাহি খরিদ করার কারণে তারা কখনো সফলতা অর্জন করতে পারে না ফলে এখান থেকে হেদায়েত প্রাপ্ত হয় নাই বলেছে কে ওমা কানু মুহতাদিন এরা হেদায়েত প্রাপ্ত হয় নাই এই হেদায়েত প্রাপ্ত যারা হয় নাই তাদের দলটা ছিল আবু জাহেলের দল একটু জোরে কোন দল আরো জোরে আবু জাহেল প্রিয় ভাই এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ বলেন কথাটুকু বোঝানোর জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা বর্ণনা দিয়েছেন শোনো বান্দা দুনিয়ার জমিনে ওই মানুষগুলো হলো আল্লাহর কাছে প্রিয় যেই মানুষ আল্লাহকে বেশি ভয় করে অধিক ভয় করে কাকে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই মানুষ আল্লাহর কাছে অধিক প্রিয় যে তাকে বেশি করে ভয় করে সেজন্য জোরে কণ্ঠ গোলামি করতে হবে কার আরেকটু জোরে গোলামি করতে হবে কার ইকরার বিল লিসান জবান দিয়ে স্বীকার করতে হবে আল্লাহ এখন আজকে আরেকটা ঘটনা শোনাই স্বাধীনতার মাস আমাদের মধ্যে আজকের দিনটা চলমান আছে কথা কোন বিজয়ের দিন কোন দিন আরেকটু জোরে এখন বিজয়ের দিন কোন দিন 16ই বাংলা কি
अरे बंगाली रे, इसका नाम बंगाली। রাজনীতি যারা করে, রাজনীতি যারা করে, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ওদেরকেও যদি জিজ্ঞেস করা হয় যে আজকে বিজয়ের দিন 16ই ডিসেম্বর, বাংলা কত, উত্তরে কি বলবে বুঝছেন? না না, পৌষ মাসের 2 তারিখ, পৌষ মাসের 2 তারিখ আজকে। এই পৌষ মাসের 2 তারিখ এই হিসাবটা কি বাঙালিদের না ইংরেজিদের? জোরে জোরে। আমার দেশে থেকে স্বাধীনতার বুলি ফুটায়, স্বাধীনতার বুলি ফুটাই আমরা, কিন্তু স্বাধীনতার বাংলার এই বাংলা তারিখটা আমরা জানি না। কথা কন না কেন? এইগুলো হলো ধোঁকাবাজি, আর বুঝেন না? কোন রকম ধোঁকাবাজি করে জীবনটারে খাটিয়ে দেওয়া। হ্যাঁ, আমরা তো বলি ওই যে রক্তের বিনিময়ে আমরা এই সোনার বাংলা গঠন করেছি, শুধু বলি, আবার এটাকে নাম দিছি 21শে, জোরে কোন, 21শে ফেব্রুয়ারি। তো 21শে ফেব্রুয়ারি কি দিবস? জোরে কোন, মাতৃভাষা দিবস। মাতৃভাষা কি 21শে ফেব্রুয়ারি? হ্যাঁ, যদি নেতাদেরকে বলা হয় 21শে ফেব্রুয়ারির আজকের তারিখটা বলো, নেতারা হাওয়া ছুটে যাবে পিছন দিক দিয়ে, সব কটার হাওয়া ছুটে যাবে, ইল্লা কয়েকজন ছাড়া। এদেশের মধ্যে আমরা লক্ষ্য করেছি, এদেশে লক্ষ্য করেছি, সাংবাদিক ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা যখন মানুষের কাছ থেকে বিবৃতি নেয় এদেশের রাষ্ট্রপতির নাম কি, তখন বলে রাষ্ট্রপতির নাম হলো শেখ হাসিনা। বলছে কিনা? বলছে কিনা? যদি বলা হয় বুদ্ধিজীবী মানে শহীদ বুদ্ধিজীবী দিবস কোন দিন, হ্যাঁ কই জানি। স্বাধীনতা দিবস কোন দিন, জানি না। বিজয় দিবস কোন দিন, মানে দুইটা তো মিলে একটাই নাকি? তো এই যে অবস্থা আমাদের, এর পিছনে কারণ শুধু একটাই, আমরা বাঙালি বটে, বাংলা সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই, শুধুমাত্র ধোঁকাবাজি করে দেশটার ভিতরে চলছি। আর কথা বুঝেন না? আজকে সারা বাংলায় দেখবেন, আগামীকালকে আপনারা ইউটিউবে তাকায় দেখবেন, ফেসবুক নামক মহামারীতে দেখবেন। কথা বুঝেন না? কোন বুক? একটু জোরে করেন, কোন বুক? ফেসবুক নামক মহামারীতে তাকিয়ে দেখবেন, আগামীকালকে এই স্বাধীন বাংলার আকাশে যে পতাকা ওড়ার কথা, সেই পতাকা উঠছে, আবার যেই পতাকার সাথে স্বাধীন বাংলার বিভিন্ন কথাগুলো জড়িত আছে, সেই কথা ছাড়া তারা ডিজে পার্টি দিয়ে দিছে। কথা কন না কেন? ডিজে পার্টি মারছে, নাচ গানের ব্যবস্থাপনা করেছে, আবার এই নাচ গানের ব্যবস্থাপনা করে আনন্দ উল্লাস করছে। আর আমরা আনন্দ উল্লাস নয়, আমরা করেছি আল্লাহর কাছে আর্তনাদ। যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, তাদের জন্য আল্লাহর কাছে আর্তনাদ করছি, দোয়া করছি, প্রার্থনা করছি। আল্লাহর কাছে বলে যাচ্ছি, আল্লাহ, যাদের দ্বারা আমরা এদেশ পেলাম, তাদের কবরগুলোকে নূরে তুমি নূরান্বিত করে দিও। আর ওইগুলো হচ্ছেটা কি? এইগুলো হলো আনন্দ নয়, ধোঁকাবাজি। ধোঁকাবাজি যে কথা বলছিলাম, আজকে 2 তারিখ, পৌষ মাসে 2 তারিখ। তো এই যে স্বাধীনতার জন্য বিগত দিনে যারা কাজ করেছে, বিগত দিনে যারা কাজ করেছে, তাদের মধ্যে অবস্থান হলো কি? তাদের মধ্যে অবস্থান শুধু একটি, সেটি হচ্ছে আপনার রক্ত দিয়ে কেনা এই জমিন,
রক্ত দিয়ে সুসন্দারদের হাত থেকে স্বাধীন বাংলা করে নেওয়ার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? না আজকে 2 তারিখ, 2 তারিখ আমার কাছে সফটওয়্যার আছে, 2 তারিখ আছে। কথা বুঝতে পারছেন? তো এই যে অবস্থাটুকু হলো, এই অবস্থান থেকে আমরা ওই দিনের কথা যদি স্মরণ করি, হানাদার বাহিনীরা এদেশের মধ্যে যখন আক্রমণ করেছিল, আক্রমণ করার সময় এসে জিজ্ঞেস করা হলো যে তুম মুসলমান হো? উত্তরে বলছে मैं মুসলমান। তুম মুসলমান হো? তখন মাথা নাড়া দিচ্ছে। হয় কি হয় না? কথা কোনাকে, কারণ উর্দু তো বুঝতো না, তাদের ভাষাটা বুঝতো না, যার কারণে বলছে মাথা নাড়া দেয়। এতটুকু বুঝছে যে মুসলমান, মুসলমান কথাটা তো বুঝছে। তখন শুনতে পেল মুসলমান বললেই আর কোন গুলি করে না। এরকম সময় ছিল কি ছিল না? মুসলমান কথাটা বললে গুলি করে না, এই কারণে সে কি করলো না, সে যে অন্য ধর্মের সেটা বললো না, বলছে मैं মুসলমান। তো মুসলমান মাথা নাড়া দিছে। তো আমার দেশের যেই সমস্ত আপনার গোপনে দেশদ্রোহী ছিল, তাদের সাথে একত্ববাদের স্বীকার করে একাত্তা ঘোষণা করে ওদেরকে এদেশের জনপদ গুলো চিনিয়েছে। সেই জনপদ চিনানোর সেই মানুষগুলো তারা বলছে তুই যে তারে ছেড়ে দিলে সে তো মুসলমান না। কি রাগান্বিত হয়ে গেল। আরেকবার যখন কাহারো সাথে সাক্ষাৎ হয়ে গেছে, তখন জিজ্ঞেস করলো তো মুসলমান হো? এও শিখলো কিছু কিছু উর্দু, বলছে मैं মুসলমান। তো মুসলমান হো, কালিমা পড়ো। তখন সে কালিমা পড়ার জায়গায় বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কথা কন না কেন? এটা আমি আমার থেকে বলছি না, আমি একজন মুক্তিযোদ্ধা ভাইয়ের কাছ থেকে, একজন মুরব্বির কাছ থেকে শুনেছি বলেই বলছি। বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হানাদার বাহিনী বলছে ये तो मुसीबत का दुआ है, ये तो कलिमा नहीं। উত্তরে বলে मैं तो मुसीबत में है, তুই আমার দিকে বন্দুক তাক করে রাখছিস, ট্রিগার টান মারলেই গুলি বরদে বের হয়ে যাবে, আর এই সময় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এত বড় মুসিবত আরো আছে না রে? হ্যাঁ, ওই সময় তারা কালিমা পড়েছিল, মুসলমান হয়ে গেছিল। কথা কন না কেন? আমার কথাটা বলার একটা উদ্দেশ্য আছে, আল্লাহ রাসূলের কথার সাথে মিলানোর জন্য। ওই সময় যারা মুখ দিয়ে বলছিল যে আমি মুসলমান, কালিমা কো, তখন সেও বলছে লা, মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, এজন্য মুসলমান হয়ে গেছে না। কারণ নবীজি বলছেন 60 প্রকারের 3টা হলো বড়। একটার নাম ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। একটা হইছে মুখ দিয়ে স্বীকার করছে। 2 নাম্বারটা গঠিত হয় নাই, সেটি হলো তাসদীক বিল জানান, অন্তর দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক, কিন্তু অন্তর দ্বারা স্বীকার করা হয় নাই। মুখে শুধু বলছে, বলি ফুটিয়ে দিল আমি আল্লাহর উপর ঈমান আনলাম, অথচ তার অন্তর এটা ছিল না। নবীজি বলেন সে কোনোদিন ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজি বললেন সে কখনো ঈমানদার হতে পারে না। ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। জবান দ্বারা স্বীকার যারা করে আল্লাহ এক, নবীজি বলেন এই কথার উপর শুধু বসে থাকলে চলবে না। তাসদীক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। আল্লাহ বলেন যারা অন্তর থেকে দৃঢ়তার সাথে বিশ্বাস করে, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের সুসংবাদ দিলাম। কোরআন থেকে প্রমাণ নেন, হাবিজাবি কথায় শান্তি নাই, আল্লাহর কোরআনের কথার ভিতরেই শান্তি। ঠিক কিনা? এই কথার দ্বারা হেদায়েত প্রাপ্ত হওয়া যায় কোরআন থেকে, বাইরে কোনো কিসসা কাহিনীর দ্বারা কখনো হেদায়েত প্রাপ্ত হওয়া যায় না। আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বলতেছেন
শোনো, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ঈমানদার যারা তোমাদের একটা ইস্তিকামাত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. কে বলছেন? আল্লাহ বলছেন। যারা মুখ দিয়ে বলছে স্বাধীনতার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা ঈমানদার না। এই অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আল্লাহ কয় গুলির মুখে পড়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক হলো আল্লাহ, বলার পিছনে দুইটা বলা লাগবে, একটা হলো জবান দিয়ে আর একটা হলো অন্তর থেকে। দুই দিক থেকে যখন বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলে আমার মালিক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথাটার উপরে দৃঢ় থাকে, অটুট থাকে, পরে আর কথার উল্টাই নাই। কথা বুঝতে পারছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতারা এসে সুবার্তা জানিয়ে দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের জন্য সুসংবাদ। জুড়ে বলেন কিসের? জান্নাতের। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। জান্নাতের সুসংবাদ দান করেছেন। মুখ দিয়ে বললেই না, অন্তর দিয়ে বিশ্বাস করলে। কথা কোন না কেন? শুধু মুখে বললে না, অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে। দুইটার থেকে আসতে হবে, অন্তর আর জবান থেকে আসতে হবে আল্লাহ এক। লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আমরা যখন কুরবানি করি, কুরবানি করার সময় আল্লাহর বান্দা কুরবানির ছুরিটা চালানোর সময় বলে আল্লাহুম্মা মিন তাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা বলে কি বলে না আমার ভাইরা? তারপরে আবার ঘোষণা দিয়ে বলে, একটি অংশ হলো লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিন তাওয়ালাক বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলে কি বলে না? ওইগুলো আপনারা শোনেন না, শুধু আল্লাহু আকবার শব্দটা জোরসে শোনেন। বাকিগুলি ইমাম সাহেব হুজুর ঠিকই মুখ দিয়ে আস্তে আস্তে করে বলে ফেলেছে, দোয়া করছে। মুসলমানদের মধ্য থেকে একজন এই কথাটা স্বীকার করে দিয়েছে, আবার এই কথা বলছে। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে? কোরআন আল্লাহ দিয়ে বলছে
এই কথার মধ্যে নিজেও আমল করে শেষাংশের কথা হলো আনা মিনাল মুসলিমিন, যে আমি মুসলমানের মধ্য থেকে একজন। এই কথাটার উপর স্বীকৃতি দিতে হবে। এই দুইটা যখন অন্তর থেকে আর জবান থেকে বেরিয়ে আসে, আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি জিম্মাদারি নিছি, সুসংবাদ দিলাম জান্নাতের। জোরে কন্যা সুবহান। মুখের বলি ফুটালে কাজ হবে না। খালি মুখ দিয়ে বলে গেলাম, বাইরে গিয়ে বেঈমানি করলাম, সেটা হতে পারে না। মুখে তো আমরা নামাজে এসে পড়ছি, আপনি সুন্নাত পড়বেন, মুসল্লি সাহাব আপনি সুন্নাত পড়বেন, আপনিও পড়বেন, খতিব সাহেব, ইমাম সাহেবরা তারাও আপনাদেরকে নিয়ে নামাজ পড়ানোর সময়, সালাত আদায় করানোর সময় তারাও পড়বে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরে কি পড়ে না? আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে কি চাই? সাহায্য চাই। পড়ছি, কিন্তু বেরিয়ে যাওয়ার পর গায়রুল্লাহর দিকে ঝুঁকে গেছি। গায়রুল্লাহ। এই বছর যদি আমার অমুক প্রোডাক্টটা সেল না হতো, তাহলে আমার সন্তানাদি নিয়ে মরে গেছিলাম। কথা কর। তার মানে হলো আপনার প্রোডাক্টে, একটা প্রোডাক্টে আপনারে বাঁচায় দিছে না। জুড়ে বলুন তো বাঁচালেন কে? দুর্ভিক্ষের আবাস আমাদের কানে যাই পড়ছে, কথা বুঝছেন তো? কিন্তু একজন মানুষকে আল্লাহ না খাওয়ায়, এটাই চিরন্ত সত্য। কিন্তু তাকদীরটার মধ্যে হয়তো কম বেশি হতে পারে। এটা তো আজকের লেখা না। যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিনই আমাদের তাকদীরে লেখা ছিল এই বছর তুমি এইরকম খাবে, খুরমা, পোলাও, আনুষঙ্গিক বড় বড় মাছ খাবে, রূপসাদার ফ্রাই খাবে, এরপরে লোট্টে মাছের ফ্রাই খাবে, এরপরে তুমি খাবে বড় বড় চিংড়ি মাছ, বড় বড় ইলিশ মাছের বড় বড় টুকরা টুকরা ভাজি করে খাবে, এরপরে দেশি মুরগির রান খাবে, গরু খাবে, খাসি খাবে, আনুষঙ্গিক হাঁস যা পায় তারা খাবে। কিন্তু পরবর্তীতে দেখা যায় একটা সময় হাঁস পাবে তো দূরের কথা, আলু ভর্তাও পায় না। কথা কন না কেন? আপনাদের কাছে মনে হয় কথাটা বিশ্বাসযোগ্য হয় নাই না? এই আজকের দিন আমরা যদি এই হিসাব লাগাই, এই বিজয় দিবস, গত বছরের বিজয় দিবসে কক্সবাজারে 10,000 মানুষ রাস্তার মধ্যে পড়েছিল। রাস্তার মধ্যে তারা বিছানা কি আর পাবে, নারী পুরুষ পড়ে আছে, হোটেল নাই, বেড নাই, কোনো জায়গায় উঠতে পারে না। এই বছরও মোটামুটি আমি গত রাতের আগের রাত এসেছি। একবারে বলি না আমরা টেকনাফ থেকে তিতুলিয়া, ওই টেকনাফ থেকে আসার পর আমি যখন কক্সবাজারে ছিলাম, একটা হোটেলের কোনো আসন মানে সিট খালি ছিল না, একটা রুমও খালি ছিল না, সব বরাদ্দ হয়ে গেছে 15 তারিখে। তখন 16 তারিখের যে পার্টি যাচ্ছে তারা কোন জায়গায় থাকবে? কথা বুঝেন নাই? কোন জায়গায়? সেই সময় আপনারা শুনেছিলেন আবার বাংলাদেশে সবচেয়ে বড় দিবস পালিত হওয়ার সময়ে বৈশাখে, পহেলা বৈশাখ পালন করতে গিয়ে কক্সবাজারে যখন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, আলু ভর্তার মূল্য হয়ে গেছিল অনেক টাকা। যেই আলু ভর্তা 20 টাকা দিয়ে বিক্রি করা হতো, এই আলু ভর্তা 100 টাকা 150 টাকাও পাওয়া যায় নাই। শেষে খাবারই নেই। শোনেন নাই মনে হয়? শোনেন নাই মনে হয়? না শুনলে ইউটিউবে সার্চ দিয়ে দেখুন, খুঁজে পাবেন। তো এই যে যাদের খাবার নাই, এদের তাকদীরে আজকের দিনে খাবারটা ছিল না। নয়তো খাবার কেন নাই? খাবার খাইছে, একেবারে যে খাই নাই তা না, খাইছে কোন রকম। কেউ কলা খাইছে, কেউ রুটি খাইছে, কেউ আনুষঙ্গিক কেক খেয়েছে, কেউ আবার এই সেই দোকানের আপনার বিভিন্ন জিনিস এইগুলো খেয়েছে। এইগুলো খেয়েছে, তার তাকদীরে এটাই ছিল। কিন্তু না খাওয়ায় আল্লাহ কাউকে দুনিয়া থেকে উঠাইয়া নিবে না। যেদিন তার খাবার শেষ, মনে করতে হবে সেদিন এতদিন পর্যন্ত তার রিজিক ছিল। আর যেদিন মনে করবে যে আজকের থেকে রিজিক শেষ, এদিন থেকে মৃত্যুর প্রহর গুনতে হবে। বেশি দিন আর দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এজন্য ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে এখন আমিন।
আর যারা বলেন আমিন।